কনসিস্টেন্টলি ডিসিপ্লিনড ওয়েতে আমরা সেখান থেকে টাকা ইনকাম করতে পারি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল FLP বাংলা ফাইন্যান্স লার্নিং পাথ। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো যে ট্রেডিং সেগমেন্ট। অলরেডি আমরা NSE কি, BSE কি, CDSL কি, NDSL কি এবং আমরা বেসিক্স অফ স্টকস মার্কেট, হাউ ডাজ ওয়ার্ক স্টকস মার্কেট, হাউ টু রেগুলেট স্টকস মার্কেট, এই সমস্ত বিষয়গুলো অলরেডি জেনে ফেলেছি। তো আজকে আমাদের জানবার যে বিষয়টি সেটি হলো যে আমাদের ট্রেডিং সেগমেন্ট, অর্থাৎ আমরা অনেকে কিন্তু স্টক মার্কেটে ট্রেড করে থাকি, কিন্তু এই বিষয়টি আমরা অনেকেই জানি না যে আমরা শেয়ার মার্কেটের কটা ক্লাসিফিকেশান করতে পারি এবং স্টক মার্কেট সেখানে কোথায় পড়ে, এফএনও সেটা কোথায়, ইন্ট্রাডে ট্রেড কোন সেগমেন্টের ভিতরে পড়ে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানব। প্রথমত আমাদের স্টক মার্কেটে ট্রেড করতে হলে পারে, স্টক মার্কেটে ইনভেস্ট করতে হলে পারে ফাইন্যান্স মার্কেট সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। তারপরেই একটা ব্যক্তি ফাইন্যান্স মার্কেটে, স্টক মার্কেটে ট্রেড করে, ইনভেস্ট করে সেখান থেকে সে তার অর্জিত টাকা বাড়াতে পারে। ঠিক আছে? তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অলরেডি বলেছি, ট্রেডিং সেগমেন্ট। তো ট্রেডিং সেগমেন্ট বোঝবার আগে আমাদের যে বিষয়টি বুঝতে হবে সেটি হলো আমাদের ক্লাসিফিকেশন অফ শেয়ার মার্কেট, অর্থাৎ শেয়ার মার্কেটের শ্রেণী বিভাগ বা শেয়ার মার্কেটের প্রকারভেদ। তো শেয়ার মার্কেটকে যদি আমরা প্রকারভেদে ভাগ করি তাহলে পারে আমরা চারটে প্রকারভেদ পেয়ে থাকি। প্রথমত আমাদের স্টক মার্কেট, দ্বিতীয়ত যেটা রয়েছে আমাদের ফরেক্স মার্কেট, তৃতীয়ত যেটা আমাদের রয়েছে ক্রিপ্টো মার্কেট, চতুর্থত আমাদের যেটা রয়েছে কমিউডিটি মার্কেট। তো এবারে আমরা স্টক মার্কেট কি, ফরেক্স মার্কেট কি, ক্রিপ্টো মার্কেট কি, কমিউডিটি মার্কেট কি একে একে জানব। সাধারণত প্রথম ভিডিওতে আমি বলেছি যে একটা স্টকস কিভাবে লিস্টেড হয় NSE-তে এবং কিভাবে একটা কোম্পানি যুক্ত হয় এবং তার স্টক কিভাবে লঞ্চ হয় সেটা অলরেডি আমি বলেছি। তো সেই ভিডিওটির লিঙ্ক আমি আমার এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নেবে। তো সেই বিষয়টি আমি আর বলছি না। লেটস অ্যাজিউম একটা কোম্পানি সে যখন NSE-তে লিস্টেড হলো, অর্থাৎ তার স্টকস লঞ্চ হয়ে গেল, সেই বিষয়টিকে বলা হয়ে থাকে স্টকস। সাধারণত আরও একটু ভালোভাবে বলতে গেলে বোঝানো যায়, ধরুন সান ফার্মাটিক্যালস একটা স্টকস, HDFC একটা স্টকস, SBI একটা স্টকস, টাটা মোটর, এগুলো এক একটা স্টকস। তার পরবর্তীতে আমাদের যে মার্কেটটি রয়েছে সেটা হচ্ছে ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেট কি? যে মার্কেটে, যে ফাইন্যান্স মার্কেটে ফরেন কারেন্সির এক্সচেঞ্জ হয় তাকে ফরেক্স মার্কেট বলা হয়ে থাকে। সাপোজ ধরে নিন ইন্ডিয়ার সাথে US-এর কারেন্সি এক্সচেঞ্জ হচ্ছে, তো এখানে US হচ্ছে আমাদের প্রাইমারি বেস পেয়ার অ্যান্ড সেকেন্ডারি বেস পেয়ার হচ্ছে আমাদের INR। তো US-এর আমাদের USD, US ডলার অ্যান্ড INR ইন্ডিয়ান রুপিস। তো USD INR, এই USD INR এই ট্রেড করাকে বলা হয়ে থাকে আমাদের ফরেক্স ট্রেড। এবং এই ফরেক্স মার্কেটে, অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে যে যেখানে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ হয় তাকে বলা হয়ে থাকে আমাদের ফরেক্স মার্কেট। তারপরে যেটা হচ্ছে যে ক্রিপ্টো মার্কেট। ক্রিপ্টো মার্কেট কাকে বলে, ক্রিপ্টো মার্কেট কি? ক্রিপ্টো প্রথমে বলি, ক্রিপ্টো একটা ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স মার্কেট। এটাকে অ্যাকচুয়ালি ফাইন্যান্স মার্কেট বললে ভুল হবে, ঠিক আছে? তো এটা ব্লক চেন কনসেপ্ট, আধুনিক যুগের কম্পিউটার বিজ্ঞানের ব্লক চেন কনসেপ্টের উপরে বেসড করে ডিসেন্ট্রালাইজ যে অ্যাসেটস তৈরি করা হয়েছে তাকে বলা হয়ে থাকে ক্রিপ্টো। ওকে, তো ক্রিপ্টো মার্কেটের মধ্যে সবথেকে একটা ভালো ক্রিপ্টোকারেন্সি এবং সবথেকে পপুলার ক্রিপ্টোকারেন্সি সেটি হলো বিটকয়েন, আছে ইথেরিয়াম ইত্যাদি ক্রিপ্টোকারেন্সি রয়েছে, ডোজ কয়েন, ফোর্স কয়েন, এগুলো সব এক একটা ক্রিপ্টোকারেন্সি। তারপরে যেটি রয়েছে সেটি হলো আমাদের কমিউডিটি মার্কেট, অর্থাৎ অ্যাসেট মার্কেট যেটাকে বলা হয়ে থাকে। আমরা সাধারণত যে মার্কেটে আমাদের অ্যাসেটে ট্রেড করি তাকে বলা হয়ে থাকে কমিউডিটি মার্কেট। যে মার্কেটে গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, যেখানে আমরা ট্রেড করে থাকি
তাকে বলা হয়ে থাকে কমিউডিটি মার্কেট। তো এক ভাষায় বলা যেতে পারে আমাদের অ্যাসেট মার্কেট। তো অ্যাসেট মার্কেটে ট্রেড করাকে বলা হয়ে থাকে কমিউডিটি মার্কেট এবং ওখানে ট্রেড করাকে বলা হয় কমিউডিটি ট্রেড। তো আমাদের গোল্ডে যদি আমরা ট্রেড করতে চাই তো আমরা সহজে তো আমাদের যে ব্রোকার রয়েছে জিরোদা হোক, আপস্টক্স হোক, গোরো হোক, ধান হোক, যে কোনো ব্রোকার থেকে আমরা ট্রেড করতে পারি। এছাড়াও আমাদের দেশের বাইরের কিছু ব্রোকার রয়েছে, সেই সমস্ত ব্রোকারেও কিন্তু আমরা গোল্ডের স্পট ট্রেড করতে পারি, সিলভারের স্পট ট্রেড করতে পারি এবং আমরা ক্রুড অয়েলের স্পট ট্রেড করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমি আপকামিং ভিডিওতে বলবো এবং কিভাবে আমরা এখানে ট্রেড করতে পারি, কিভাবে আমরা একটা রেগুলারলি আমরা এখান থেকে একটা নির্দিষ্ট টাকা কিভাবে ইনকাম করতে পারি, সেই সমস্ত বিষয়গুলো আমি একের পর এক জানাবো। তো প্রথমে একটা ব্যক্তি সে যখন টাকা ইনকাম করতে চায়, সে যখন ফাইন্যান্স মার্কেট থেকে টাকা ইনকাম করবার ইচ্ছা প্রকাশ হয়, সে যখন প্রকাশ করে তখন তাকে ফাইন্যান্স মার্কেট কি তার সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। তো ফাইন্যান্স মার্কেটকে বিশ্লেষিত করতে হলে পারে দুটো মেথড আছে, একটি হচ্ছে টেকনিক্যাল, একটি হচ্ছে ফান্ডামেন্টাল। তো আমি এই ভিডিওর যে আগের ভিডিওগুলো রয়েছে সেখানে আমি অলরেডি আলোচনা করেছি টেকনিক্যাল অ্যানালাইসিস কি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি। এর পরবর্তীতে আমাদের যে ভিডিওগুলো আসবে সেগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিডিওগুলো আসবে। আমার পেইড কোর্সে আমি যে সমস্ত বিষয়গুলো শিখিয়ে থাকি সেই সমস্ত বিষয়গুলোই আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে শিখিয়ে থাকব। তো আমার সঙ্গে যুক্ত থাকুন। এফএলপি বাংলা অর্থাৎ ফাইন্যান্স লার্নিং পাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বাংলার সর্বপ্রথম ফ্রিতে অ্যাডভান্স লেভেলের টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে শিখতে হবে, শুধু শিখলে হবে না, বেসিক লেভেল শিখলে হবে না, ইন্টারমিডিয়েট লেভেল শিখলে হবে না, আমাদের অ্যাডভান্স লেভেল শিখতে হবে, আমাদেরকে সুপার অ্যাডভান্স লেভেল শিখতে হবে। তারপরে আমরা স্টক মার্কেট থেকে আমাদের নিজ কামানো হার্ড আর্ন মানিকে লাগিয়ে যাতে আমরা লুজ না করে আমরা একটা কনসিস্টেন্টলি ডিসিপ্লিনড ওয়েতে আমরা সেখান থেকে টাকা ইনকাম করতে পারি, সেই দিকে আমাদের নজর দিতে হবে। আগে আমরা শিখব, তারপরে আমরা স্টকে ট্রেড করব, তার আগে আমরা ট্রেড করব না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলো। যদি ভিডিওটা ভালো হয় তো লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও।